আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ সেকেন্ড ইয়ার এবং বিবিএ সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর একটি চ্যাপ্টার পার্টনারশিপ অ্যাকাউন্টিং এর এডমিশন নিয়ে আলোচনা করব। এডমিশনের উপর আমাদের আজকে ক্লাস নাম্বার 3। আজকে আমরা যে ম্যাথটি সলিউশন করব সেই ম্যাথটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ 2017 সালে আসছিল। আজকে আমরা এই ম্যাথটি সলিউশন করে দেখাবো। তোমরা যারা আমার ক্লাস রেগুলার দেখো তারা অবশ্যই জানো যে আমাদের পার্টনারশিপের এর আগে আরো 2টি ক্লাস নেওয়া হয়েছিল। প্রথম ক্লাসে আমরা রুলস এবং একটা ম্যাথ প্র্যাকটিস করে দেখাইছিলাম। দ্বিতীয় ক্লাসেও আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করে দেখাইছি। আজকে আমাদের তৃতীয় ক্লাস। তো আজকে যে ম্যাথটি সলিউশন করব সেই ম্যাথটি ভালো করে বোঝার জন্য আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে থাকবা। যদি প্রিভিয়াস ক্লাসগুলো দেখো তাহলে আমাদের আজকের ক্লাসটি খুব ভালো করে বুঝতে পারবা। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো আমরা স্ক্রিনে একটি ম্যাথ দেখতে পাচ্ছি। এখানে আমাদের বলা আছে ইজি এক্সাম্পল 3, ডোনা এন্ড হীরা আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট এন্ড লসেস রেশিও 3:1 রেসপেক্টিভলি। ডোনা এবং হীরা একটি প্রতিষ্ঠানের দুইজন পার্টনার। তারা তাদের মুনাফা বন্টন করে নেয় 3:1 রেসপেক্টিভলি, অর্থাৎ তারা যথাক্রমে 3 অনুপাতে মুনাফা বন্টন করে। এর দ্বারা বোঝা যায় যে 4 ভাগের 3 ভাগ পাবে ডোনা এবং 4 ভাগের 1 ভাগ পাবে হীরা। Their balance sheet on 1st January 2016 was as follows. তাদের 2016 সালের 1 জানুয়ারি তারিখে তাদের ব্যালেন্স শিটটা নিচে দেওয়া আছে। আমরা এখানে কিছু অ্যাসেট দেখতে পাচ্ছি এবং লায়াবিলিটিস দেখতে পাচ্ছি। এখানে আমরা কিছু লায়াবিলিটিস দেখতে পাচ্ছি এবং নিচে বলা আছে they admit নীলা on January 1, 2016 as partner on following condition. জানুয়ারির 1 তারিখ 2016 সালে নীলাকে তারা নতুন পার্টনার হিসেবে এডমিট করাতে চাচ্ছে নিচের কন্ডিশন সাপেক্ষে বা শর্ত সাপেক্ষে। এই নাম্বারে বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন টু বি চার্জড অন 15% প্লান্ট অন মেশিনারি, অর্থাৎ ডেপ্রিসিয়েশন ধরতে হবে প্লান্টের মেশিনারির উপর 15%। দ্য ভ্যালু অফ ইনভেন্টরি উইল বি ইনক্রিজ বাই 8000, ইনভেন্টরির মূল্য বাড়বে 8000 টাকা। 3% প্রভিশন ফর ব্যাড ডেপ্ট এন্ড ডাউটফুল ডেপ্টস ইজ টু বি মেড, আমাদের 3% প্রভিশন ফর ব্যাড ডেপ্ট রাখতে হবে। তারপর বলা হয়েছে নীলা উইল ব্রিং টাকা 30,000 এজ প্রিমিয়াম, নীলা 30,000 টাকা প্রিমিয়াম বাবদ আনবে, প্রিমিয়াম ফর গুডউইল বাবদ আনবে ফর 1/3 শেয়ার ইন দ্য ফার্ম, এবং তার নতুন ফার্মে তার 3 ভাগের 1 ভাগ মালিকানা বাবদ। and also bring capital equal to 1/4 of the combined capital of the farm, এবং কম্বাইন্ড ক্যাপিটাল নতুন ফার্মের কম্বাইন্ড ক্যাপিটালের 4 ভাগের 1 ভাগ বাবদ সে মূলধন আনয়ন করবে। তার মানে এখানে নীলার মূলধনটা দেওয়া নাই, সেটা নতুন ফার্মের টোটাল মূলধনের 4 ভাগের 1 ভাগ সে মূলধন হিসেবে আনবে। তার মানে আমাদের নতুন ফার্মের টোটাল ক্যাপিটালটা আমাদের আগে বের করতে হবে। রিকোয়ার্ডে বলা হয়েছে গিভ জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ দ্য ফার্ম এন্ড দ্য নিউ ব্যালেন্স শিট অ্যাজ অন 1 জানুয়ারি 2016, 2016 সালের জানুয়ারির 1 তারিখে আমাদের নতুন ব্যালেন্স শিটটাও তৈরি করতে বলছে এবং জার্নাল এন্ট্রিজ করতে বলছে। তো এখন চলো আমরা আমাদের জার্নাল এন্ট্রিগুলো শুরু করি। তো এবার আমরা জার্নালের একটি ঘর কাটলাম। এখানে লিখলাম ডেট, অ্যাকাউন্টস টাইটেল এন্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে আমরা দেখবো যে প্রথমে আমরা কিসের জাবেদা দিব। তো আমি প্রথম রুলস এর ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম আমাদের জাবেদাগুলো কিভাবে আমরা সাজাবো। তো আমরা ওই অনুযায়ী প্রথমে দেখবো ব্যালেন্স শিটে কোনো আনডিস্ট্রিবিউট প্রফিট আছে কিনা, যদি থাকে সেটা আমরা ওল্ড রেশিওতে বন্টন করে দিব। তো আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে আমাদের যে কোয়েশ্চেনটা ছিল সেখানে ব্যালেন্স শিটে একটা আনডিস্ট্রিবিউট প্রফিট দেওয়া আছে ইনকাম স্টেটমেন্ট 30,000 টাকা। তাহলে এই 30,000 টাকা আমরা ওল্ড রেশিওতে বন্টন করব। আমাদের ওল্ড রেশিওটা হচ্ছে 3:1, এই যে কোয়েশ্চেনে বলা ছিল 3:1। তার মানে এই 30,000 টাকা আমরা 4-এর 3 এবং 4-এর 1 অনুপাতে ডোনা এবং হীরার ক্যাপিটালকে আমরা ক্রেডিট করে তাদের ক্যাপিটালের মধ্যে এটা বন্টন করে দিব। তো আমরা প্রথমে জার্নাল দিলাম ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ক্যাপিটাল ডোনা এবং ক্যাপিটাল হীরা ক্রেডিট। এটা আমরা এখন বন্টন করে দিব 4 ভাগের 3 ভাগ, অর্থাৎ 30,000 কে 4 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করে ডোনার ঘরে এবং 30,000 কে 4 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ করে হীরার ঘরে আমরা বসাই দিলাম, অর্থাৎ 4:3:1 এ আমরা এই ইনকাম স্টেটমেন্টটা ক্যাপিটাল ডোনা এবং ক্যাপিটাল হীরাকে বন্টন করে দিলাম। তারপর আমাদের শুরুতে মনে রাখতে হবে যদি ব্যালেন্স শিটে কোনো আনডিস্ট্রিবিউটেড প্রফিট থাকে, অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট, জেনারেল রিজার্ভ, রিজার্ভ ফান্ড, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এগুলো প্রথমেই আমাদের ওল্ড পার্টনার্সদের মধ্যে ওল্ড রেশিওতে বন্টন করে দিতে হবে। এবার আমরা জার্নাল দিব আমাদের যে নতুন পার্টনার্স গুডউইল বাবদ যে টাকা বা যে সম্পদ আনছে তার জাবেদা দিব, বা গুডউইলের জাবেদা আমরা এখন দিব। তাহলে প্রশ্ন দেখে আসি যে আমাদের গুডউইলটা কোন অবস্থায় আছে। আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি, প্রশ্নে বলা আছে নীলা উইল ব্রিং টাকা 30,000 এজ প্রিমিয়াম ফর গুডউইল 1/3 শেয়ার ইন দ্য ফার্ম।
নীলা ৩০,০০০ টাকা গুডউইল বাবদ আনছে, যেখানে নতুন ফার্মের 1/3 অর্থাৎ 3/1 অংশীদার হিসেবে সে ৩০,০০০ টাকা গুডউইল বাবদ আনছে। তো আমরা জানি যে গুডউইল বাবদ যদি নতুন অংশীদার কোনো সম্পদ বা কোনো টাকা নিয়ে আসে, তাহলে সেটা প্রিমিয়াম মেথড গুডউইল হয়। প্রিমিয়াম মেথড গুডউইলের জাবেদা হয় দুইটা। একটা হচ্ছে ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট, আর একটা প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। এবং এই গুডউইলের টাকাটা বন্টন করতে হয় স্যাক্রিফাইসিং রেশিওতে। কিন্তু যেহেতু এটা আমাদের এখানে এই ম্যাথের মধ্যে ওল্ড রেশিও দেওয়া আছে 3:1, কিন্তু নিউ রেশিও কত বা নীলা ব্যবসায় আসার পরে নতুন রেশিও কত হবে সেটা বলা নাই, তাই আমরা স্যাক্রিফাইসিং রেশিও বের করতে পারবো না। ওল্ড রেশিওতে আমরা প্রিমিয়ামটা বন্টন করে দিব। তো চলো দেখে আসি আমরা কিভাবে গুডউইলের জাবেদাটা করব। তাহলে গুডউইল হচ্ছে আমাদের 30,000 টাকা। সেই 30,000 টাকা জাবেদাটা এখন আমরা দেখব। প্রথম জাবেদা আমাদের ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট 30,000 টাকা 30,000 টাকা বসাই দিলাম। এবার আমরা জাবেদা দিব প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট আর ক্যাপিটাল ডোনা ক্যাপিটাল হীরা ক্রেডিট। এখানে বন্টনের অনুপাতটা হবে ঠিক আগের মতোই, যেহেতু আগে আমরা ইনকাম স্টেটমেন্ট 30,000 টাকা ছিল, এটাও 30,000 টাকা, তাহলে একই বন্টন আমরা এখানে বসাই দিতে পারি 22,500 এবং 7,700 টাকা, এই 7,500 টাকা। এবার আমরা চলে যাব জাবেদার পরের পার্টে। এইবার আমরা জার্নাল করব রিভ্যালুয়েশনের জন্য, অর্থাৎ নতুন পার্টনার ব্যবসায় আসার কারণে তাদের সম্পদ এবং দায়কে রিভ্যালুয়েট করা হয়। তো সেই রিভ্যালুয়েশনের জাবেদাটা আমরা এখন দিব। তো আমরা প্রথম ক্লাসে বলছিলাম, তোমরা জানো যে আমাদের রিভ্যালুয়েশন হবে দুইটা মূলত। একটা হচ্ছে একটা ব্যবসায়ের অনুকূলের জন্য বা ভালোর জন্য, আর একটা হবে খারাপের জন্য। তো আমরা দেখি যে সম্পদ এবং দায় রিভ্যালুয়েশন করার জন্য ব্যবসায়ের ভালো হয়েছে না খারাপ হয়েছে। যদি ভালো হয় তাহলে ভালোর জন্য আমরা একটা জাবেদা দিব, এবং যদি খারাপ হয় খারাপের জন্য একটা জাবেদা দিব। আমরা প্রথমে কোয়েশ্চেনটা পড়ে নিই। কোয়েশ্চেনে বলা আছে ডেপ্রিসিয়েশন টু মেশিনারি 15% অন প্লান্ট এন্ড মেশিনারি। যেহেতু প্লান্ট এন্ড মেশিনারির উপর ডেপ্রিসিয়েশন ধার্য করতে হবে 15%, তো আমরা জানি প্লান্ট এন্ড মেশিনারি হলে এটা ব্যবসায়ের জন্য অবশ্যই প্রতিকূলে বা এটা ব্যবসায়ের জন্য খারাপ, তাই আমরা 15% ডেপ্রিসিয়েশনের জন্য একটা খারাপের জাবেদা রিভ্যালুয়েশনের জাবেদা দিব। তো খারাপের রিভ্যালুয়েশনের জাবেদা আমরা জানি রিভ্যালুয়েশন ডেবিট হয়, এবং যে আইটেমটার জন্য এই মানে ঘটনাটা সংঘটিত হয়েছে সেই আইটেমটা ক্রেডিট করতে হয়। তো আমরা এখন এটা জাবেদাটা দেখি। আমাদের জাবেদাটা হবে রিভ্যালুয়েশন ডেবিট প্লান্ট এন্ড মেশিনারি ক্রেডিট। এই যে প্লান্ট এন্ড মেশিনারি আমাদের কোয়েশ্চেনে ছিল 70,000 টাকা, সেই 70,000 টাকার 15% করলে আমাদের আসে 10,500 টাকা, তাই আমরা রিভ্যালুয়েশন ডেবিট প্লান্ট এন্ড মেশিনারি ক্রেডিট করছি 10,500 টাকা। আরেকটা রিভ্যালুয়েশনের জন্য আমাদের আরেকটা ক্রেডিট আসছে, সেটা হচ্ছে অ্যালাউন্স ফর ব্যাড ডেট। সেটাও আমরা একটু পড়ে নিই। 3% provision for bad debt, provision for bad and doubtful debt is to be made. আমাদের 3% provision for bad debt রাখতে হবে, অনাদায়ী দেনা সঞ্চিতি রাখতে হবে। আমরা জানি দেনাদারের উপর যদি অনাদায়ী দেনা সঞ্চিতি রাখা হয় সেটা অবশ্যই ব্যবসার জন্য ভালো না, কারণ দেনাদারের টাকা আদায় হতে ব্যর্থতার কারণেই আমাদের এই সঞ্চিতিটা রাখতে হয়, তাই এটাও খারাপ। তাই আমরা এটার জন্য জাবেদা দিব রিভ্যালুয়েশন ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ক্রেডিট। এবার আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 50,000 টাকা, আমাদের সঞ্চিতি তথ্য হবে 3%। 50,000 টাকা 3% হচ্ছে 1500 টাকা। এরপর আমরা দেখি আর কোন রিভ্যালুয়েশন আছে কিনা। বি নাম্বারে বলা হয়েছিল দ্য ভ্যালু অফ ইনভেন্টরি উইল বি ইনক্রিজ বাই 8,000। ভ্যালু অফ ইনভেন্টরি মূল্য 8,000 টাকা দ্বারা বাড়াতে হবে। এখন যদি সম্পত্তির মূল্য বেড়ে যায়, ইনভেন্টরি যেহেতু সম্পদ, সম্পত্তির মূল্য বেড়ে গেলে আমরা জানি এটা ব্যবসায়ের জন্য ভালো হয়, তাই এই রিভ্যালুয়েশনের জাবেদাটা আমরা ভালোর জাবেদা দিব। আর ভালোর জাবেদার নিয়ম হচ্ছে রিভ্যালুয়েশন ক্রেডিট করতে হবে, যার জন্য ভালো হয়েছে সেই আইটেমটাকে আমরা ডেবিট করে দিব। তাই এখানে আমরা জাবেদা দিলাম ইনভেন্টরি ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট 8,000 টাকা। তাহলে এখানে আর কোনো সম্পদ বা দায় রিভ্যালুয়েট করা হয়নি, যেই সম্পদ এবং দায়গুলো রিভ্যালুয়েট করা হয়েছে আমরা তার জন্য জাবেদা দিয়ে দিলাম। তো এবার আমরা দেখব রিভ্যালুয়েশন করতে গিয়ে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে, সেই লাভ লসের জাবেদাটা এখন আমরা দিব। এখানে আমরা প্রথমে লাভ লসের জাবেদাটা দেখি। রিভ্যালুয়েশন ডেবিট হয়েছে 12,000 টাকা, তার মানে ক্ষতি হয়েছে আমাদের 12,000 টাকা, এবং রিভ্যালুয়েশন ক্রেডিট হয়েছে লাভ হয়েছে 8,000 টাকা। যেহেতু ক্ষতির পরিমাণ রিভ্যালুয়েশনের কারণে ক্ষতির পরিমাণ বেশি, তাই আমাদের এই রিভ্যালুয়েশন জনিত ক্ষতি হয়েছে 4,000 টাকা। কারণ আমাদের লাভ লস ছিল 12,000 টাকা, লাভ ছিল 8,000 টাকা, তো লাভ লস কাটাকাটি গিয়ে আমাদের এখানে আর 4,000 টাকা লস থাকে। তাই আমরা লসের হলে মূলধন কমে যায়, মনে রাখবা লস হলে মূলধন কমে যায়। তাই আমরা জাবেদা দিব ক্যাপিটাল ডোনা ডেবিট, ক্যাপিটাল হীরা ডেবিট আর রিভ্যালুয়েশন ক্রেডিট। যদি লাভ হতো তাহলে আমরা এই জাবেদাটা উল্টে দিতাম, পুরোটাই রিভ্যালুয়েশন ডেবিট করতাম, ক্যাপিটালকে ক্রেডিট করতাম। যেহেতু লস হয়েছে তাই লসের জন্য আমরা ক্যাপিটালকে ডেবিট করব, রিভ্যালুয়েশনকে ক্রেডিট করব। এখন এই যে 4,000 টাকা আমাদের লস হলো, সেই লসটা আমরা ভাগ করবো ওল্ড রেশিওতে, অর্থাৎ 3:1 এ 4 ভাগে 3 ভাগ ডোনার করে এবং 4 ভাগের 1 ভাগ হীরার করে আমরা বসাই দিব।
এবার আমাদের রিভলিউশনের কাজ শেষ। এখন আমরা দেখব যে নতুন পার্টনার্স নীলার যে ক্যাপিটালটা সেই ক্যাপিটালটা কত। এখন ক্যাপিটালটা যদি করতে হয় তাহলে আমাদের অবশ্যই ওল্ড পার্টনার্সদের ক্যাপিটাল অ্যাকাউন্টটা বের করে নিতে হবে, কারণ তাদের ক্যাপিটালের উপর ভিত্তি করেই নতুন পার্টনারের ক্যাপিটাল, নতুন বিজনেসের ক্যাপিটালটা নির্ধারণ হবে। তাই এখন আমরা ওল্ড পার্টনার্সদের ক্যাপিটাল অ্যাকাউন্টটা করে নিব। আমরা একটা ছক কাটলাম পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা ঘর কেটে নিলাম ডোনা এবং হীরা। যেহেতু নতুন পার্টনারের মূলধনটা আমরা এখনো পাইনি, তাই নতুন পার্টনারের ক্যাপিটাল অ্যাকাউন্টটা আমরা এখন করব না, শুধু পুরাতন পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টটা আমরা করব। ডোনা এবং হীরার যে ক্যাপিটাল অ্যাকাউন্ট সেটাতে আমরা প্রথমে লিখবো ব্যালেন্স বিডি 60,000 টাকা এবং 40,000 টাকা। এটা কোথায় পেলাম আমি একটু দেখাই তোমাদের। আমাদের কোয়েশ্চেনে যে ক্যাপিটালটা দেওয়া ছিল ব্যালেন্স শিটে 60,000 টাকা 40,000 টাকা, সেই ক্যাপিটালটাকে আমরা প্রথমে ব্যালেন্স বিডি দিয়ে ডোনা এবং হীরার ঘরে ক্রেডিট পাশে বসাই দিলাম। এরপর আমরা জার্নাল থেকে আমাদের যে ট্রানজাকশন গুলো আছে সেগুলো এখন খতিয়ে এনে পোস্টিং দিয়ে দিব। তো প্রথমে আমরা দেখি জার্নাল গুলোতে প্রথমেই কি আছে, ক্যাপিটাল সংক্রান্ত যে লেনদেনগুলো আছে সেগুলোকেই আমরা একটু দেখে আসি। তো আমরা কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি আমাদের যে জার্নাল এন্ট্রিজ ছিল সেই জার্নাল এন্ট্রিসে ইনকাম স্টেটমেন্ট ডেবিট হয়েছিল এবং ক্যাপিটাল ডোনা এবং হীরা ক্রেডিট হয়েছিল। তাই এই 22,500 এবং 7,500 টাকা ডোনার করে 22,500, হীরার করে 7,500 টাকা আমরা ক্রেডিট পাশে বসাই দিব, যে ইনকাম স্টেটমেন্ট দিয়ে 22,500 7,500। আবার প্রিমিয়াম ফর গুডউইলের জন্য একই কাজ হয়েছিল, ক্যাপিটাল ডোনা এবং হীরা ক্রেডিট হয়েছিল, তাই এটাও আমরা ক্রেডিট পাশে বসাই দিব প্রিমিয়াম ফর গুডউইল নামে। এরপর আমরা দেখি আর জাবেদায় কি আছে। এবার আমরা কোশ্চেনে দেখতে পাচ্ছি যে এখানে রিভ্যালুয়েশনের জাবেদা আছে এবং ইনভেন্টরি আছে। এই যে নিচে একটা জাবেদা আছে, নিচে একটা জাবেদা দেওয়া আছে আমাদের ক্যাপিটাল ডোনা এবং হীরা ডেবিট আর রিভ্যালুয়েশন ক্রেডিট। তাই আমরা এটা যেহেতু ক্যাপিটাল ডেবিট হয়েছে তাই আমরা ডেবিটের করে এই টাকাটা বসাই দিব। তো আমরা ডেবিটে বসালাম, ডোনার করে 3,000 টাকা আর হীরার করে 1,000 টাকা, টোটাল 4,000 টাকা বসানোর পরে এবার আমরা দেখি এই ক্যাপিটাল অ্যাকাউন্টে জাবেদার মধ্যে আর কোনো ক্যাপিটাল অ্যাকাউন্ট আসে নাই। তাই এবার আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টটা এখানে যোগ করে দিব। যোগ করার পরে এখানে যে ঘাটতিটা আসবে সেই ঘাটতিটা হচ্ছে ব্যালেন্স সিডি, সেটা ব্যালেন্স সিডি হিসেবে আমরা রেখে দিব। তোমরা চাইলে এখানে আবার ব্যালেন্স বিডি টেনে দিতে পারো, সমস্যা নাই। তো এবার আমরা পেয়ে গেলাম পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে যে ওল্ড পার্টনার্সদের যে মূলধন অ্যাডজাস্টেড মূলধনটা সেটা আমরা পেয়ে গেলাম 1,02,000 টাকা আর 54,000 টাকা। এবার আমরা এই মূলধনের উপর ভিত্তি করেই নীলার ক্যাপিটালটা বের করে নেব। তো আমরা প্রথমে লিখবো ক্যালকুলেশন অফ নীলাস ক্যাপিটাল। তো এর আগে আমরা কম্বাইন্ড ক্যাপিটাল অফ ডোনা এন্ড হীরা বের করে নিব। কম্বাইন্ড ক্যাপিটাল অফ ডোনা এন্ড হীরা ছিল 1,02,000 আর 54,000, যেটা একটু আগে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে বের করছিলাম। তো টোটাল কম্বাইন্ড ক্যাপিটাল হচ্ছে তাদের 1,56,000। তো আমরা জানি যে নীলা আনবে 4 ভাগের 1 ভাগ, যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। আমি একটু দেখাই তোমার। এই যে আমাদের প্রশ্নে বলা ছিল যে and also bring capital equal to 1/4 of the combined capital of the firm. কম্বাইন্ড ক্যাপিটাল পুরো ফার্মের কম্বাইন্ড ক্যাপিটালের 1/4 আনবে নীলা। তাই আমরা এখন কম্বাইন্ড ক্যাপিটালটা বের করে তার 4 ভাগের 1 ভাগ নীলার ক্যাপিটালটা নির্ণয় করব। তো এখানে আমরা এবার নীলা আনবে 4 ভাগের 1 ভাগ। তাহলে যদি নীলা 4 ভাগের 1 ভাগ ক্যাপিটাল আনে তাহলে ডোনা এবং হীরার ক্যাপিটালটা হচ্ছে 4 ভাগের 3 ভাগ। তাই এখন আমরা বের করব দ্য কম্বাইন্ড ক্যাপিটাল অফ ফার্ম। টোটাল ফার্মের কম্বাইন্ড ক্যাপিটাল হচ্ছে, যেহেতু 3 ভাগ ক্যাপিটাল পাবে ডোনা এবং হীরা, তাদের ক্যাপিটালকে 3 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ করলে আমরা টোটাল ক্যাপিটালটা পেয়ে যাব। কারণ নীলা 4 ভাগের 1 ভাগ আনবে, তো নীলা যদি 4 ভাগের 1 ভাগ আনে তাহলে ডোনা এবং হীরা পায় হচ্ছে 4 ভাগের 3 ভাগ। তার মানে আমরা বলতে পারি যে 1,56,000 টাকা হচ্ছে 3 ভাগ মূলধন। তাই এটাকে আমরা 3 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ করলে টোটাল মূলধনটা চলে আসবে। এই টোটাল মূলধনের 4 ভাগের 1 ভাগ নীলা ক্যাপিটাল হিসেবে আনবে 52,000 টাকা। তার মানে আমরা ক্যালকুলেশন করে নিলাম নীলাস ক্যাপিটাল হচ্ছে 52,000 টাকা। এখন এই 52,000 টাকা নিয়ে আমরা একটা জার্নাল দিব। এই 52,000 টাকা নিয়ে আমরা জাবেদা দিব ক্যাশ ডেবিট ক্যাপিটাল নীলা ক্রেডিট 52,000 টাকা। এবার আমাদের জাবেদার কাজ শেষ। এখন আমাদের করতে হবে ব্যালেন্স শিট। এবার ব্যালেন্স শিটে আমাদের যে পুরাতন ব্যালেন্স শিটটা ছিল সেই ব্যালেন্স শিটের উপর ভিত্তি করে আমরা এই ব্যালেন্স শিটটা তৈরি করব, সাথে প্রয়োজনীয় যে সমন্বয়গুলো সেগুলো অ্যাডজাস্ট করে নিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যালেন্স শিটে প্রথমে ক্যাশ ছিল 8,000 টাকা। তাহলে আমরা এখানে বসালাম ক্যাশ 8,000 টাকা। সাথে নীলা গুডউইল বাবদ আনছিল 30,000 টাকা এবং ক্যাপিটাল বাবদ আনছিল 52,000 টাকা, যেটা একটু আগে আমরা বের করে দিছিলাম, সেই জাবেদা দিছিলাম। সেই 52,000 টাকা আমাদের নগদ টাকা বেড়ে গেছে। তাই এবার আমরা ক্যাশের সাথে 8,000 টাকা এবং 30,000 টাকা প্লাস 52,000 টাকা, এই তিনটা যোগ করার পর আমরা পাইলাম ক্যাশ 90,000 টাকা। এরপর আমাদের আর ছিল ইনভেন্টরি 42,000 টাকা। সেই ইনভেন্টরিতে বলছে 8,000 টাকা বেড়ে যাবে, বি নাম্বার রিকোয়ারমেন্টে বলছিল। তাহলে 42,000 টাকার সাথে 8,000 টাকা যোগ করে আমরা এখানে বসাই দিব 50,000 টাকা।
ইনভেন্টরি 42,000 যোগ 8,000 টাকা যেহেতু বেড়ে গেছে। এবং 3 নাম্বার ছিল অ্যাকাউন্ট রিসিভেবল 50,000 টাকা, কিন্তু নিচে আমাদের সঞ্চিতি রাখতে বলছিল 3%। তাই অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আমরা এই 3% সঞ্চিতি 15,000 টাকা 1500 টাকা বাদ দিয়ে 48,500 টাকা বসাই দিলাম। এবং প্লান্ট এন্ড মেশিনারি ছিল আমাদের 70,000 টাকা, সেই 70,000 টাকার উপর আমাদের 15% ডেপ্রিসিয়েশন ছিল। তাই আমরা 70,000 টাকার 15% 10,500 টাকা বিয়োগ করে আমরা 59,500 টাকা ব্যালেন্স শিটে বসাই দিলাম। এরপর আমরা যদি অ্যাসেট পাসটা যোগ করে দিই তাহলে আমাদের টোটাল অ্যাসেট চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল অ্যাসেট হচ্ছে 2,48,000 টাকা। এবার আমরা এখানে লিখব লায়াবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি। লায়াবিলিটিস পাশে কি আছে আমরা একটু দেখি। লায়াবিলিটিস পাশে আছে অ্যাকাউন্টস পেয়েবল 40,000 টাকা, সেই অ্যাকাউন্টস পেয়েবল আমরা এখানে 40,000 টাকা বসাই দিলাম। এবং আরো ছিল ইনকাম স্টেটমেন্ট 30,000 টাকা। তো যেহেতু ইনকাম স্টেটমেন্টটা আমরা প্রথমেই ক্লোজ করে নিয়েছিলাম আনডিস্ট্রিবিউটেড প্রফিট হিসাবে, তাই সেটা আর ব্যালেন্স শিটে আসবে না। এরপর আমরা লিখবো এখানে ক্যাপিটাল। এখন আগে মালিক ছিল আমাদের বা ওনার ছিল 2 জন, ডোনা আর হীরা। এখন নতুন করে একজন আসছে, নীলা। তাই এবার আমরা ডোনার যে ক্যাপিটালটা ছিল সেটা আমরা এখানে বসাবো 1,02,000 টাকা। হীরার ক্যাপিটাল ছিল 54,000 টাকা, যেটা আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট করে পেয়েছিলাম। আমি একটু দেখাই তোমাদের। এই যে এখানে ব্যালেন্স সিডি হিসাবে যে 1,02,000 টাকা এবং 54,000 টাকা ডোনা এবং হীরার সেই ক্যাপিটালটা বসালাম। আর যে নতুন করে 52,000 টাকা ক্যাপিটাল আনছিল যে আমাদের নীলা, সে 52,000 টাকা বসায় দেওয়ার পর আমাদের টোটাল ক্যাপিটাল হচ্ছে 2,08,000 টাকা। এবার আমরা যোগ করলে মিলে গেল 2,48,000 টাকা। এই ছিল আমাদের টোটাল ব্যালেন্স শিট। আশা করি বুঝতে পারছো। এবং আমাদের ক্লাসগুলো যদি তোমাদের অবশ্যই উপকার হয় এবং তোমরা আমার চ্যানেলটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবা। এবং তোমাদের কেমন লাগলো বা কি বিষয়ের উপর তোমাদের ভিডিও দরকার সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাসটি দেখার জন্য।